Good morning. Good morning from থাপাগাঁও। আমরা থাপাগাঁওতে এসেছি জাস্ট গতকাল। তো সারাটা দিন এখানেই কাটিয়েছি এবং সারাটা দিন এখানে পুরো লোকাল এরিয়াটা এক্সপ্লোর করেছি। তো পুরো প্রপার্টিটা তো তোমাদেরকে ঘুরে দেখাবোই, তার সাথে সাথে এখানকার যে ওনার তার সাথে তোমাদের আলাপ করাবো এবং তার মুখ থেকেই তোমরা পুরো প্রপার্টির ডিটেলসটা শুনে নেবে এবং এখানে কি কি ফেসিলিটি আগামী দিনে আসতে চলেছে সেগুলোও তোমরা দেখতে পাবে। আর এখানে কেমন ধরনের রেন্ট সবসময় থাকে, মানে এই রুমগুলোর জন্য এক একটা রুমে এক এক রকম অনেক সময় রেন্ট হয়, তো সেগুলো ডিটেলসও তোমাদের সাথে এই ভিডিওতে আমি শেয়ার করব। তো ভিডিওটা দেখতে থাকো। পুরো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর নিজেদের কিন্তু আসার প্ল্যানটা অবশ্যই বানিও, কারণ এর মতন সুন্দর শান্ত নিরিবিলি জায়গা আমি এখনো অবধি হয়তো ওয়েস্ট বেঙ্গলের বুকে ট্রাভেল করিনি। তো এই রুমটাতে আমরা ছিলাম। আমরা যখন এসেছি তখন এখানে গেস্ট ছিল পুরো হোমস্টেতেই, যার কারণে আমরা এই রুমটাই পেয়েছি, আমাদের কাছে চয়েস ছিল না। এর ওপরে একটা রুম আছে, দুটো রুম আছে। এখানে একটা নতুন সুইমিং পুল তৈরি করছে, যেটা শুধুমাত্র গরমের সিজনে জল ভরে ইউজ করা হবে। আর এই পুরো আশপাশটা কিন্তু পাহাড়ের ভ্যালির মধ্যে সুন্দর গার্ডেনিং করা আছে, যথেষ্ট সুন্দর, খুব ভালো লাগবে তোমরা যারা আসবে। এই দুটো কটেজ কিন্তু ডুপ্লেক্স, আমার যতদূর মনে হচ্ছে ডুপ্লেক্স। এটাও কিন্তু একদম নতুন তৈরি হয়েছে, একই সাথে এই প্রপার্টিরই আন্ডারে। এই ফার্মস্টের মধ্যেই দেখো নিজস্ব গাছে কত কমলা লেবু হয়ে গেছে। কিছুদিন অপেক্ষা করলে এগুলো সব সুন্দর পেকে কমলা রঙের হয়ে যেত, আর পুরো জায়গাটাকে আরও সুন্দর দেখতে লাগতো। কিন্তু আমাদের টাইমিংটা একটু গন্ডগোল হয়েছে। দেখো
দারুণ দারুণ, অসাধারণ। এরকমভাবে লেতে গিয়ে আমরা আপেলের গাছ দেখেছিলাম, আমাদের হোটেলেই ছিল। তোমাদের এখানে জাস্ট এটা দেখাই, দেখো কি সুন্দর, নিজস্ব বাড়িতেই পালন করছে এবং সেগুলোই হ্যালো হ্যালো। আর আরেকটা জিনিস যেটা দেখানোর, এখানে তোমরা জাস্ট পেঁপেগুলোর সাইজ দেখো, কি পরিমাণ উর্বর মাটি। কি ফলন সত্যি। আমি জানি না এটা তোমরা কতটা বুঝতে পারছো, কিন্তু এগুলো জানো তো লাল কালারের কলা, আমি তো কোনোদিন দেখিনি, জানি না, কি অদ্ভুত দেখতে। আচ্ছা, আজকের যে লোকেশনটায় আমরা এসেছি, জায়গাটা প্রচণ্ডই স্পেশাল একটা লোকেশন আমার জন্য অন্তত। অরিজিৎদার তো পুরো সারপ্রাইজ কেস। এইবারের পুরো রুট প্ল্যান, পুরো থাকার জায়গা সব কিছুই আমার চয়েস করা। আর রাস্তা তো তোমরা দেখেছোই আগের দিনের ভিডিওতে। তো আগের দিনের ভিডিওটা আমি আই বাটনে লিঙ্ক করে দিচ্ছি এবং ডেসক্রিপশানেও লিঙ্ক দিয়ে দেবো, সেটাও যারা দেখোনি তারা দেখে নিও। আশা করি তোমাদের ভালোই লাগবে। কার্শিয়ং থেকে এখানে এসে পৌঁছানো এবং কার্শিয়াংয়ের আশপাশ ঘোরা যা ভিডিও করেছি। তো এখানে আমি একটু কিছুক্ষণের জন্য পজ নিচ্ছি, কিছু বলবো না, শুধু তোমরা একটা আওয়াজ শোনো, জলের স্রোতের আওয়াজ আর ঝিঝি পোকা। কি কেমন এক্সপেরিয়েন্স? গা চমচম করছে, গাছ এখানে সন্ধ্যাবেলা এলো পরে একটু অন্ধকার নামার পরে জাস্ট একটা ভৌতিক একটা প্যারানর্মাল একটা এক্সপিরিয়েন্স হতো বটে। আমার তো খুবই ইচ্ছা, যদি এখানে লোক বসতি অনেকই আছে, সুতরাং অতটাও ভয়ের জায়গা নয়। হ্যাঁ, যারা অভ্যস্ত নয় তাদের জন্য এইখানে আমি দেখাচ্ছি, দেখো হাঁটা চলাটা একটু চাপের বিষয় আছে। আর যাদের হাঁটুতে প্রবলেম কিংবা মানসিক জোর কম, তাদের তো একটু প্রবলেম হবেই। এই যে আমরা অনেকটা নিচের দিকে নেমে এলাম, এখানে এই যে আমরা কিন্তু এবার নদীর জলপ্রবাহটা দেখতে পেয়ে গেছি। এইটার আওয়াজই কালকে সারা দিন সারা রাত আমরা শুনেছি, আর আজকে তোমাদেরকে চাক্ষুষ এই যে দেখালাম। কেমন লাগছে লোকেশনটা সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে তোমরা জানাবে। তোমাদের সাথে কিন্তু কমেন্ট সেকশানে ইন্টারঅ্যাক্ট করতে ভালোই লাগে। এই যে हाँ, नहीं नहीं, ये आप लोग अभी तोड़ रहे हैं ना बड़ा बड़ा पत्थर को, इसको तोड़ने के बाद क्या करते हैं इससे? हाँ, अच्छा अच्छा, पर 50 रुपये पर केजी। আচ্ছা, এখানে এই পাহাড়ি আন্টিরা বসে এই নদীর পাথরগুলোকে তুলে এনেছে এই ঝুড়িতে করে, আর এখানে বসে বসে ওনারা ভাঙছেন সেগুলো। এবার ভাঙার পরে এগুলোকে বাজারে বিক্রি হবে। এগুলো কনস্ট্রাকশনের জন্য ইউজ হয়। হ্যাঁ, কনস্ট্রাকশনের জন্য ইউজ করা হয়। এগুলো বলছে 50 টাকা পার কেজি। তাহলে ওনাদের পরিশ্রমটা কতটা পরিমাণের সেটা ভাবো। আগে বড় পাথর এই ঝুড়িতে করে তুলে আনে, তারপরে সেগুলোকে এরকম সাজিয়ে রেখে এই বড় একটা স্ল্যাবে হাতুড়ি দিয়ে ওনারা ভাঙছেন। ভাঙার পরে কিন্তু সেগুলো আবার এখানে বস্তায় করে নিয়ে গিয়ে 50 টাকা কেজিতে বিক্রি করবে। आप कहाँ पे रहते हो? आपके घर? हाँ हाँ, यही है। अच्छा, দাঙ্গিয়া বাজার। ওকে, আচ্ছা, এই যে একটুকে তোমাদের নদীটা দেখালাম এই সামনেটায়, এই নদীটা কিন্তু হচ্ছে লঙ্গুর নদী। लंगूर खोला बोलते हैं। লঙ্গুর খোলা।
वहाँ को रंजीत बोलते हैं, हाँ, छोटा रंगीत। छोटा का। खाना खाने से जाएगा, हाँ, खाना खाने से जाएगा 12 आपके घर? बजे। हम लोग का होम स्टे में खाना है ऑलरेडी। हाँ, हम कल शाम को आए इधर। ऐसा करना पड़ेगा। हाँ, हाँ। বেশ কিন্তু কষ্টদায়ক কাজ এগুলো। কোনোই ওরা উপার্জন তো করেনি। আমাকে একটু আগে বললেন 12টার সময় আমাদের সাথে বাড়িতে চলো, দুপুরে খাবে। এই হচ্ছে আতিথেয়তা। এই হচ্ছে পাহাড়ি মানুষজনের আতিথেয়তা। জাস্ট এখনই এসে কথা বললাম, ये আর बोलते हैं लंगूर खोला बोलते সঙ্গে সঙ্গে দুপুরে খাওয়ার জন্য আমন্ত্রণও পেলাম। জানি না আবার কবে ফেরত আসবো, আবার কবে এখানে এনাদের সাথে দেখা হবে। ভদ্রমহিলার বয়স 62 বছর, অনেক 62 বছর। 50 বছরের মানুষ আমাদের এনাদের থেকে কিন্তু অনেক পরিমাণে উইক, অনেক বেশি রোগে আক্রান্ত। এই যে দেখো, এটাই হচ্ছে লঙ্গুর খোলা। এটা একটা পাহাড়ি ঝর্ণা নদী। এটার পরে আসবে ছোট রঙ্গিত নদী। তো আমরা আবার একটু ওপর দিকে উঠছি। আমরা শহরের লোকেরা না অনেক ছোট ছোট বিষয়ে অনেক কমপ্লেন করি। আমাদের এই নেই, আমাদের তাই নেই, আমাদের এটা চাই, ওটা চাই, না হলে এটা হবে না, সেটা হবে না, জীবনটা অসম্পূর্ণ থাকবে। কত স্বপ্ন না আমাদের। অথচ এই মানুষগুলোকে দেখো, এরা ছোটোর থেকে এতটা বড় হয়েছে, এই একই কাজ করে যাচ্ছে। ও সত্যি, মানুষগুলো কত মানুষের যে পেটে খাবারের যোগান দিচ্ছে তার একটা নিদর্শন। আলাদাই মোটিভেশন দেয় এই মানুষগুলো। 62 বছর বয়স, তারা এই পরিমাণ পরিশ্রম করে নিজেদের পেটের খাবারটা জোগাড় করে। আর এনাদের গ্রাম এইটাই, এই যে লেখা আছে আই লাভ ডাঙ্গিয়া। সত্যি অসাধারণ গ্রামটা। মানুষগুলোর সবার সাথে তো আলাপ পরিচয় হওয়া সম্ভব না, কিন্তু যে এক দুজনের সাথে কথা বললাম মনটা ছুঁয়ে গেল। এই সুন্দর একটা দেখো প্রপার্টি, অসাধারণ লাগছে। আচ্ছা, এটা হচ্ছে ডাঙ্গিয়া প্রাইমারি স্কুল। খুব সুন্দর লাগছে। ছোটোবেলার আমার প্রাইমারি স্কুলের কথা মনে পড়ছে। অনেকটা এরকমই ছিল, লোকেশানটা এরকম নয়। আর এটা আমি জিজ্ঞেস করলাম ভেতরে, এটা নিজস্ব বাড়ি, এটা কোনো হোমস্টে নয়। তো এবার আমরা ফাইনালি ছোট রঙ্গিত নদীর দিকে এগোচ্ছি। একটা ছোট্ট গ্রাম, খুব সুন্দর লাগছে, খুব সুন্দর। মানে এইভাবে গ্রামের মধ্যে দিয়ে হেঁটে মানুষের সাথে ইন্টারাকশান করতে করতে এগোচ্ছি। সবার সাথে সব কনভারসেশন না, যেহেতু ক্যামেরাতে দেখানোটা মনে করি যে তাদের পার্সোনাল ওপিনিয়ন ছাড়া তাদেরকে জিজ্ঞেস না করে তোলা উচিত না, সেই জন্য আমি তুলি না। তো আমি একটু আগে যেখানে দেখলে বিড়ালটাকে আদর করছিলাম, বিড়ালের বাচ্চাটাকে, ওনাদের সাথে কথা বললাম, জিজ্ঞেস করলাম যে এটা কি আদৌ শুধু নিজেদের বাড়ি নাকি হোমস্টে। তো উনি বললেন যে না, এটা আমাদের নিজেদেরই থাকার জন্য নিজেদের বাড়ি। হোমস্টেটা বোধহয় এখনও এই লোকেশানে নেই, মানে আমরা যেখানে আছি সেই জায়গাটাতেই শেষ। তারপরে এই দিকে হয়তো অন্য সাইড থেকে ঢুকলে তখন পাওয়া যেতে পারে, কারণ শুনলাম যে এই দিকে নাকি ছোট রঙ্গিত নদীর আশেপাশে হোমস্টে আছে, ওপর থেকে শুনে এলাম। তো যাই হোক, এখন আর মোটামুটি 4-5 মিনিটের হাঁটা আছে, সেখানে হেঁটে ছোট রঙ্গিত নদীটার সামনে যাই, তোমাদেরকে লোকেশনটা আরও দেখাই।
আমি তো প্রচণ্ড হ্যাপি। একটা আননোন ট্যুরিস্ট ডেস্টিনেশন প্লাস কি ভিউ দেখো, আলাদাই ফিলিং। घर जा रहे वापस? ओके, हाँ अच्छा, ये ऊपर ही খাওয়ার জন্য। তো দেখলে একটু আগে উনি পাথর ভাঙার কাজ করছিলেন। এখন উনি যেরকম বললাম যে 12টার সময় খেতে যাবেন, তো এখন 12:30 বাজে। উনি জাস্ট ওপরটায় নিজের ঘরে যাচ্ছেন, আমাদের সাথে দেখা হলো। তো উনি আমাদেরকে বলছেন আমার ঘর একদম এখানে, তোমরা চলো একসাথে, তাই একটু উপরে যাচ্ছি। উনি একাই থাকেন, মানে আমাদেরই এইটুকু চড়াই উঠতে মনে হচ্ছে যেন যে কত না কত পরিশ্রম করছি, আর ওনারা রোজ দিন এই কাজটাকে করছে। তো যাই, জাস্ট ওনার একটু থাকার জায়গাটা দেখি। উনি তো বলছেন চলো একসাথে বসবে, খাবার রান্না করব, খেয়ে যেও। কিন্তু আমাদের তো হোমস্টেতে রান্না করা, তাই ওনাকে বললাম যে না, আপনার শুধু জায়গাটা দেখে আসি। তো এই দেখো, কি উঠতে কষ্ট হয় ভাই, আর উপরে যাবো, বাইক টানলে ভালো হতো। সব যদি বাইকেই করে ঘুরবে তাহলে এত সুন্দর ইন্টারাকশন হতো। बात तो सही है, চলো के लिए तो कुछ करना पड़ता है, তাহলে लेकिन मुझे हाथों खोना पड़ रहा है একটু फिलहाल। ওনার বাড়ির দিকে আমরা এগোই, টুক করে দেখে আসি না ঘরটা কেমন, উনি কেমনভাবে থাকেন। আমাদের জীবনে তো প্রচুর লাক্সারি, তাও তো আমাদের কম কম মনে হয়। ওনাদেরকেই দেখি কেমনভাবে থাকেন ওনারা। ইয়ে হোমস্টে ঘর, ও কি সুন্দর দেখতে না বাড়িটা, দেখো তোমরা। এরকম একটা বাড়ি যদি পাহাড়ের বুকে বানাতে পারতাম, জীবনটা সার্থক হয়ে যেত। বাড়ি থাকতো করতে পারতাম। উনি কিন্তু বয়সের সাথে সাথে ওজনের ভারে কুজোও হয়ে গেছেন। ওয়াও, আচ্ছা এইটা আন্টির ঘর। ये ऊपर के भाई के আচ্ছা, वहाँ भाई के বাড়ি দিয়ে এরকমই হয় পাহাড়ি জায়গা। तो आपको कैसा लगा हम लोगों से मिल के बातचीत करने? अच्छा लगा? अच्छा लगा। তো চলো, এই হচ্ছে এনার থাকার জায়গা, ঘর, নিজের আলিশান বাড়ি, মাকান, যাই বলো না কেন। घर कहाँ है? কলকাতা। कोलकाता है। হ্যাঁ, একটা জায়গায় দাঁড়ালাম, তো এত বড় একটা ফুল দেখে তো ধূত্র ফুলই মনে হচ্ছে, কিন্তু ঠিক বুঝতে পারছি না। এখানে একটা রয়েছে অর্ধপ্রস্ফুটিত, মানে এখনও পুরোটা ফোটেনি। তো জানি না, এটা আমি জিজ্ঞেস করবো নিচে গিয়ে হোমস্টেতে যে এটা কি জিনিস আসলে, মানে কোন ফুল বা কি এটা। তো চলো তোমাদেরকে সঙ্গে নিয়ে গিয়ে আবার এগোই। এই দেখো জলের ফোর্সটা দেখো, একটু হাত দিয়ে দেখি কতটা ঠান্ডা। দিয়ে বাস, ভালো ঠান্ডা, বিশাল ঠান্ডা, বিশাল ঠান্ডা। আশা করছি রাস্তাটা ভুল নয়, এটা দিয়েই যেতে হবে, দেখা যাক। রাস্তাটা পুরো এরকম। এইবার জলের তোড়ের আওয়াজ কিন্তু আরও বেড়েছে। আমি নিস্তব্ধ থাকছি, আওয়াজটা শোনো।
হ্যাঁ, ছোট রঙ্গিত নদী দেখতে পেয়ে গেছি, দেখতে পেয়ে গেছি। এই যে জাস্ট আমরা এই রাস্তাটা দিয়ে হেঁটে হেঁটে এলাম, এখন এখানে দাঁড়িয়ে আছি। এই হচ্ছে নদীর ফ্লো। সেই ভিউ, সেই ভিউ, দারুণ লাগছে, দারুণ, অসাধারণ না? রাস্তায় কিন্তু প্রচুর এরকম প্যাচ রয়েছে জলের, চটি পড়ে আসাটা একদমই রেকমেন্ডেড নয়। জানি না কি হবে, আস্তে আস্তে পা টিপে টিপে এগোচ্ছি খুব সাবধানে, কারণ জায়গাটা কিন্তু বেশ পিছল হয়ে রয়েছে। আহ, কি লাগছে! চলো তোমাদেরকে আরো সামনে নিয়ে যাই। এই লোকেশনে বারে বারে ফেরত আসা যায়, বারে বারে। ছোটোখাটো ট্রিপ প্ল্যান করে কিন্তু আসাই যায়। আর এখানকার যা ওয়েদার, তাতে কোনো সময়ই ঠান্ডায় কষ্ট হবে না। অসাধারণ লাগছে, সিরিয়াসলি। রাস্তা তো তোমরা দেখলেই কীরকম, অনেকটাই মানে বলতে পারো হালকা কেকের মতন। তো এতখানি এসছি, জল তো সাথে নেই, জল তেষ্টা পাচ্ছে। তো এইটার একটা এক্সপিরিয়েন্স করতে ইচ্ছা হলো, যে এটা তো স্ট্রিম ওয়াটার, জানি না এটা খেলে কিছু হবে কি না, রিস্কটা নিয়ে দেখি। ডোন্ট ওয়ারি, ড্রিঙ্ক ইট, আই হ্যাভ নরফ্লক্স টিজেড। আচ্ছা, প্ল্যান ক্যান্সেল। তার কারণ জলটা, আমি এখানে কিছু লোক কাজ করছে, তাদেরকে জিজ্ঞেস করলাম, কয়েকটা এখানে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, তো জিজ্ঞেস করলাম যে খাওয়া যাবে কি না। তো একজন হেসে বলল যে না না, খেও না। আর আরেকজন চিল্লাচ্ছে পেছন থেকে যে না না, খাও খাও খাও, ঠান্ডা জল খুব ভালো। তা আমার কেন জানি না মনে হলো ব্যাপারটা খুব ফিসি ফিসি লাগছে, তো এই রিস্কটা নিলাম না। আমি ওদেরকে বললাম হ্যাঁ সেই এই জলটা খাই, আর তারপরে গিয়ে বাথরুমে বসে থাকি। তো যার কারণে প্ল্যানটা ড্রপ করলাম। নরফ্লক্স ছিল তো দিয়ে দিতাম। না না, নরফ্লক্সকে তো আর রাইড করা যাবে না। আর রাইড না হোক, অন্তত বাথরুমে বসে থাকতে হবে। হ্যাঁ, এইটা নিচে যাচ্ছে, এটা উপর দিকে উঠছে, এটাই হবে না। আমরা একদম হাঁটতে হাঁটতে নদীর পাড়ে চলে এসেছি। চলো আর একটুখানি। ও বাবা, এ তো নদীর পাড় বটে, কিন্তু ওপরে তো আবার সাঁকো করা একটা ছোট। এই যে পেয়ে গেছি রাস্তা। কিভাবে নামি, অলমোস্ট একটা গেছে বানানোর মধ্যে লাফ মারলাম, লাফাতে পারবো না। দেখি আজকে বুড়ো হাড়ের কত জোর। আগে তো শুনেছি নাকি বুড়ো হাতির দাঁতের হেভি দাম, বুড়ো হাতির দাঁতের নাকি বিশাল দাম। হাতির দাঁতের দাম, হাতির হাড়ের দাম নয়। মানে তুমি হাতি সেটা স্বীকার করে নিলে? আমি হাতি বলিনি, তুই বলে বুড়ো হাতির দাম নিতে। তোমরাই কিন্তু কমেন্ট করে জানিও যে আমি কিছু ভুল বলেছি কি না। দাদা কিন্তু শুধু বলেছে যে দাঁতের দাম, হাড়ের কিন্তু দাম নেই। তার মানে হাতিটা কিন্তু কমন ছিল। এখানে দেখো কেউ একজন এরকম বানিয়ে গেছে। খালি পায়ে এবার এখানে উঠবো, কিছু ছবি নেবো, তাই চলো। এই হনুমান কলা খাবি, জয় জগন্নাথ দেখতে যাবি? জল তেষ্টা পেয়েছিল, ওখানে বললাম জল খেতে পারবো না, ভয় লাগছিল। এখানে একদম ডিরেক্ট ছোট রঙ্গিত নদী, নদীর জলটাই খাবো।
কি টেস্ট, অসাধারণ অসাধারণ। টেস্টটা মিটলো একটু, কিন্তু মনে শান্তিটা ঠিক এখনো পুরোপুরি মেটেনি। অফ ক্যামেরা আবার একটু জল খেতে হবে, যা বুঝতে পারছি। আর কোনো চাপ নেই, আমার নবর কাছে দিয়ে দেবো। খুব সাবধানে সাবধানে এখানে পা ফেলে যেতে হবে। জাস্ট এবার অপেক্ষা করো। 1 2 3। কেমন লাগলো কমেন্ট করে জানিও কিন্তু। আমার তো ফাটাফাটি লাগলো জায়গাটা, তোমরা কিন্তু কমেন্ট সেকশনে জানিও। আবার হোমস্টেতে ফেরত যাই, লাঞ্চ করি। 2:30টার সময় লাঞ্চ দেওয়ার কথা, এখন 2:10 বাজে। তো এখানকার যা যা ছবি তুললাম, যা যা ভিডিও তুললাম রিলসের মতন, সেগুলো তোমরা সব কিন্তু আমার ইনস্টাগ্রাম এবং ফেসবুকে দেখতে পাবে। এগুলোর লিঙ্ক নিচে দেওয়া রয়েছে ডেসক্রিপশানে, আর অনস্ক্রিনও দেখতে পাচ্ছ। তো প্লিজ ফলো করে আমাদের ভিও ফন্ডব এবং কমিউনিটিটাকে আরও স্ট্রং করে বিল্ড করো। আরও অনেক কিছু দেখাবো, অনেক বড় বড় জিনিস তোমাদের সাথে শেয়ার করব। শুধু পথ চলার সঙ্গী হয়ে তোমরা আমার চ্যানেলে জুড়ে যাও। আমি কথা দিচ্ছি, আমার 100% এফর্ট আমি তোমাদেরকে দেবো। তোমাদেরকে যতটা সম্ভব ভালো ভালো ফুটেজ, ভালো ভালো জায়গা ঘুরিয়ে দেখাবো। তোমরা কিন্তু সাবস্ক্রাইব করলে খুব একটা আশাহত হবে না। সাবস্ক্রাইব করে নাও না, আমাদেরও তো একটু ভালো লাগে। যত তাড়াতাড়ি ওয়াচ টাইমটা কমপ্লিট হবে, তত তাড়াতাড়ি সাবস্ক্রাইবার কাউন্ট কমপ্লিট হবে, চ্যানেলটা মনিটাইজ হয়। যাই হোক, যদি ভিডিও ভালো লাগে, তোমাদের যদি এরকম এক্সপিরিয়েন্স ভালো লাগে, তাহলে সাবস্ক্রাইব করে নিও। এই দেখো, আমরা এখন হোমস্টেতে ফেরত যাচ্ছি। আর ওই যে তোমাদের একটু আগে নিচে দেখেছিলাম ডাঙ্গিয়া, যে ছোট্ট একটা গ্রাম, ডাঙ্গিয়া গ্রামটার থেকে এই কুকুরটা আমাদেরকে ফলো করতে করতে সামনে যাচ্ছে, আমাদের সাথে সাথে পথ দেখাতে নিয়ে যাচ্ছে। ও কিন্তু ওইখানের ওই খেলার মাঠটায় একটা বাড়ির কুকুর, কিন্তু ও সঙ্গে সঙ্গে চলে এসছে। তাকে বলছিস শোনো কি করছে, দেখবি এক জায়গায় পা ছুটছে, মুচ্ছে। হ্যাঁ, কি বলতো, ওয়াপসিকা রাস্তা, ও রাস্তা, নিজের রাস্তা নিজে চিনে রাখছে। প্রাণী মনে করো, ওরা নেচার মেড এগুলো। ওই দেখো ওই দেখো ওই দেখো, করতে করতে যাচ্ছে। কোথায় গেল? এই তো, চল চল। ও না দেখছি আমরা কোথায় যাচ্ছি, কোথায় যাবে দেখ। হাই হাই। কত দূর আর কত দূর। ওই দেখো ওই দেখো।
আচ্ছা, এই জাস্ট গরম গরম ভাত এসছে, এটা ডাল, ডিমের কারি, করলা ভাজা, মিক্সড আচার, পাঁপড় ভাজা, স্কোয়াশের সবজি, আর আলু আচার আর আলুর আচার। আর এই যে দিদি। আমি এসে গেছি। খানে वालों को दाने दाने पे लिखे खाने वाले का नाम। हाँ हम इसको। আচ্ছা, আমরা এখন একটু ওই জায়গাটা ঘুরতে বেরিয়েছি। আমরা যে হোমস্টের জায়গাতে আছি, রেলিং বা থাপাগাঁও যাই বলো না কেন, তো এখন এই জাস্ট আমাদের হোমস্টের পাশেই যে একটা ছোট বাড়ি আছে, সেই বাড়িটারই একটা বাচ্চা ছেলে আমাদের সাথে এখন যাচ্ছে আমাদেরকে এই গ্রামটা ঘোরাতে নিয়ে যেতে। তো এই যে चैनल पे तो आएगा। से हाय, हाय, नाम बताओ अपना। दिवस दिवास और छेत्री। दिवास छेत्री, और ये बिच्छरी। अखाद्य अभी हम लोग कहाँ जा रहे हैं? गुम होने में। पहागो हाँ, पकागो पाकाघो, पहागो पहागांव। कितना दूर है यहाँ से? ऐसे 2 मीटर। 2 मीटर। और क्या है वहाँ पे दिखने लायक? এখন 5:30 বাজে, পুরো অন্ধকার হয়ে গেল। এখন হোমস্টেতে ফেরত যাচ্ছি আবার। আচ্ছা চলো যাওয়া যাক। এখন আমরা যাচ্ছি বিজনবাড়ি স্কাই ওয়াক দেখতে। তো এই রাস্তাটা আগের দিনকে আমরা রাত্রিরে এসেছিলাম, যার কারণে তোমাদেরকে তেমনভাবে দেখাতে পারিনি, কিন্তু আজকে দেখাচ্ছি এই হোমস্টের লোকেশনের পৌঁছানোর রাস্তা। যারা খুব ভালো অফ রোড পছন্দ করো বা বাইক চালাতে খুবই এনথুজিয়াস্টিক, তাদের জন্য কিন্তু একদম অসাধারণ স্টে, অসাধারণ লোকেশন, খুব এনজয় করতে পারবে। আর যারা 4 চাকা নিয়ে আসবে তাদের তো কোনো চিন্তাই নেই, তারা সুন্দর এনজেপি থেকে সোজা গাড়ি বুক করেই চলে আসতে পারো, কিংবা হোমস্টেতেও যদি তুমি বলে দাও গাড়ি বুক করার জন্য, হোমস্টেতেও তোমাদেরকে জানিয়ে দেবে, বুক করে দেবে। যতদূর শুনেছি 4000 টাকা মতন লাগে এনজেপি থেকে। এই রাস্তা তো আবার বাম্পার, বুঝতে পারছো কী অবস্থা। हाँ 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 भले बस नीचे ना। ओके थैंक यू। আচ্ছা, বহুত ট্রাফিক কনজেশন হয়ে গেল এখানে।
যাচ্ছে সেরকম গিয়ে मंदिर एरिया नो पार्किंग। अच्छा পুল বাজার, আচ্ছা এইটাই হচ্ছে পুল বাজারের পুল। তাহলে এবার এখান থেকে রাস্তাটা সোজা যেরকম যাচ্ছে সেরকম গিয়ে আমাদেরকে উঠতে হবে হচ্ছে একটা টার্নিং নেওয়ার পরে ওপরে একটা মোড় পড়বে যেটা বলে দিল, সেই মোড় থেকে আমাদেরকে বালাবাস স্কাই ব্রিজ পৌঁছে যাব। এটা হচ্ছে মেন রোড থেকে একটা ছোট গলি পাড়ার মধ্যে দিয়ে কেটে গেছে, সেই রাস্তাটা দিয়েই বালাবাস ব্রিজ যেতে হবে। এটাই হচ্ছে বিজনবাড়ি স্কাইওয়াক নামে পরিচিত। কিন্তু এখানে কিভাবে যাব? এখানে একটা কাজ করি, হ্যাঁ চলো, এই তো, হ্যাঁ এই হচ্ছে টেকনিক। এবার এখানেও সেম আরামসে যেতে হবে। রাস্তার অবস্থা খুবই শোচনীয়, বাপরে বাপ। अच्छा अरे बाप रे, ये रास्ता है? हाँ अच्छा है। আরে বাবা, এখানে স্যাডেলিং ছাড়া কোনো অপশান নেই সত্যি। ভাই সাহেব কি রাস্তা, এই যে কি জায়গা দিয়ে যাচ্ছি, हालत खराब हो गया। हाँ हाँ ये सामने POV ऑफ अर्नब। क्या रास्ता है भाई। कहाँ जा रहे हैं? दार्जिलिंग? नहीं, हम लोग थापागांव और रेलिंग थापागांव। रेल अभी रेलिंग पे ही वापस जाना है, वापस जाना वहाँ से निकल जाएंगे। है आगे थोड़ा। ठीक है। आप लोग क्या नहाने जा रहे हो? उधर गाड़ी हाँ। खराब हो गया इसलिए। ओ अच्छा अच्छा। Finally we have reached। বাপ রে, তো তোমরা তো দেখলেই আমরা এই বালাবাস স্কাই ব্রিজে এসে পৌঁছেছি। এটার ব্যাপারে কিছু ইনফরমেশান দিই। সেটা হচ্ছে আমরা দার্জিলিংয়ের জানি খুব ফেমাস দুটো খাবার জায়গা, একটা হচ্ছে গ্লেনারিজ, একটা হচ্ছে ক্যাভেন্টার্স। তো গ্লেনারিজের যে মালিক আর কি, যিনি ওনার, তিনি অনেক বেশি সোশ্যাল ওয়ার্ক করেন। তো তারই সোশ্যাল ওয়ার্কের ফলশ্রুতি হচ্ছে এই স্কাই ব্রিজ, এই লোকাল মানুষজনের যাতায়াতের সুবিধার জন্য। নিচে একটা মোটরেবল ব্রিজও তৈরি হচ্ছে, সেটাও তোমাদেরকে দেখাবো। গ্লেনারিজের যে ওনার আছেন, তিনি এই ব্রিজটার জন্য সম্পূর্ণ ফান্ডিংটা নিজের দায়িত্বে করেছেন এবং এখানকার যে লোকাল মানুষজন আছে, মানে আমাদের যে এই পাড়ার যে অংশটা দেখলাম, গ্রামের যে ছোট অংশটা দেখলাম, এই গ্রামের মানুষরা তাদের নিজস্ব কায়িক শ্রম আর গ্লেনারিজের মালিকের ফান্ডিং, এই দুটোর কিন্তু যৌথ উদ্যোগেই তৈরি হয়েছে এই ব্রিজটা। তো এই ব্রিজটাতে ম্যাক্সিমাম ক্যাপাসিটি হচ্ছে 10 জনের, যেটা এখানে মেনশন করাই আছে। একসাথে 10 জন উপরে যাতায়াত করতে পারে। এই যে অ্যাডভাইজারি দেওয়াই আছে স্কাই ব্রিজের। আর মোটরেবল রোড ব্রিজটাও দেখাও, যেটা এখন এই মুহূর্তে আন্ডার কনস্ট্রাকশন, যার কারণে গাড়ি যাচ্ছে না। কিন্তু গাড়ি যাওয়ার রাস্তা ওই দিকে আমরা দেখতে পাচ্ছি একটা, যেটা অনেকটা ঘুরে ঘুরে যাচ্ছে। গাড়ি যাওয়ার রাস্তাটা ঠিক এই দিক থেকে।
একটু জুম করে দেখাও। এই যে একটা সুমো দাঁড়িয়ে আছে এখানে, আর এখানে কিন্তু জুতো খুলে ঢুকতে হবে, জুতো কিন্তু এখানে অ্যালাউড নয়। তো সেটা আবার আমাদের কাছে একটা টাস্ক আছে, যেহেতু আমাদের রাইডিং গিয়ার্স অ্যান্ড রাইডিং শু করা আছে। তো ঠিক আছে, চলো দেখা যাক। তো লাইফের ফার্স্ট টাইম এরকম আমি কিন্তু গ্লাস ব্রিজের উপর হাঁটছি, আমার তো অসাধারণ লাগছে। অরিজিৎদার কোনো এক্সপিরিয়েন্স আছে নাকি? বলছি পুরনো কোনো এক্সপিরিয়েন্স আছে নাকি গ্লাস ব্রিজের উপর হাঁটার? হ্যাঙ্গিং ব্রিজ একটা আছে ওই ডুয়ার্সের দিকে, ওইখানটা হেঁটেছিলাম, বাট এইখানে ব্রিজটা স্টেবল থাকছে, অনেক মোটামুটি স্টেবল আছে। ওখানে ব্রিজটা যদি খানিকটা যাবো একটু সরু, পুরো এখন দুলতে থাকে, মানে না কিন্তু গ্লাস ছিল কি? না, ওখানে গ্লাস ছিল না কিছু, তার মানে টোটালটা কাঠের ছিল, বাট সরু, এবং এখন মানে হাঁটতে যদি তাহলে তাহলে না হাঁটা যায়, মানে এমনি পড়ে যাবে, মানে দাঁড়িয়ে পড়ে যাবে এরকম। কিন্তু এখানে সেরকম কোনো ব্যাপার নেই। তার মানে অরিজিৎদারও এটা ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স হচ্ছে গ্লাস ব্রিজে হাঁটা। তো গ্লাস ব্রিজটা দেখাই, দেখো কি সুন্দর নিচে নদী দেখা যাচ্ছে। অসাধারণ এক্সপিরিয়েন্স, অসাধারণ এক্সপিরিয়েন্স, দারুণ লাগছে। তোমাদেরও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার সাথে আছে এখানকারই ওনার ভিকি ভাইয়া। তো এই হচ্ছে আমরা খুললাম, এই যে ভিকি ভাইয়া। ভিকি ভাইয়া এখানে এই কটেজগুলো একদমই নতুনভাবে তৈরি করেছে। আগে তিনটে ছিল না, তিনটে রুমের ছিল, এখন এগুলো আলাদা ডুপ্লেক্স বানানো হয়েছে। তো চলো দাদার মুখ থেকে কিছু ডিটেলস শুনে নিই। पहले तो हम लोग के पास 3 रूम्स था। हाँ, लास्ट ईयर, तो इस बार हम लोग ने ये डुप्लेक्स कॉटेज भी 2 ऐड किया है, ठीक है। तो यहाँ पर लगभग 8 पीपल आराम से अकोमोडेट हो जाएगा। अगर एक्स्ट्रा चाहिए तो एक्स्ट्रा भी हो जाएगा, मतलब अलग से बेडिंग ऐड कर जी, देंगे। जी, वो बेडिंग भी ऐड कर सकते हैं हम लोग इधर, ठीक है। तो यहाँ का चार्जेस 1800 पर हेड पर पे होगा। हाँ। उसमें 4 टाइम मील आ जाएगा आपका, मतलब लंच, डिनर, ब्रेकफास्ट और স্ন্যাক্স। আচ্ছা, তো দেখে নাও, এটাই হচ্ছে একটা কটেজ, তার মধ্যেই কিন্তু এরকম সিঁড়ি দিয়ে ডুপ্লেক্স করা আছে। তোমরা উপরে গিয়েও আরও বন্ধুবান্ধব থাকলে তারা উপরে থাকতে পারবে, একসাথে এক জায়গায় গ্যাদারিংয়ে থাকতে পারবে। এখানে সুন্দর একটা কুইন সাইজের বেড আছে, এখানে একটা সুন্দর সিটিং এরিয়া করা, আর পুরোটাই কিন্তু পাইন গাছের কাঠ দিয়ে তৈরি করা। আর এই ওয়ালের ডেকোরেশনটা কিন্তু সত্যিই অসাধারণ। জানি না ভিডিওতে তোমাদের কতটা ভালো লাগবে, কিন্তু মানে ইন পার্সন যদি ফিল নিতে চাও তাহলে এখানটা একবার এসে থেকো, এটা কিন্তু অসাধারণ লাগছে। এবার চলো তোমাদেরকে ওয়াশরুমটা দেখাই। ওয়াশরুমটাও কিন্তু বেশ লাক্সারিয়াস। এখানে ওয়েস্টার্ন কোমোড, একটা ওয়াশ বেসিন, আর এখানে একটা গিজার। তো চলিয়ে ভাই উপর দিখাতে। এখন আমরা উপরে উঠছি, শুধু এই জায়গাটা একটুখানি মাথাটাকে সামলে। অসাধারণ, কি দারুণ দেখো জায়গাটা। এখানেও কিন্তু আরামসে দুজন ইনক্লুডিং একটা ছোট বাচ্চা 3 জন হয়ে যাবে। আর এই হচ্ছে একটা ভিউ। এদিকে হচ্ছে দাদাদের নিজস্ব ফার্মিং এরিয়া। আর জানি না এই দূরে তোমরা দেখতে পাচ্ছ কি না, এখানে কিন্তু এই যে কমলা লেবুর গাছ,
আর এই হচ্ছে সুন্দর বারান্দার থেকে ভিউ। এখানে দুটো চেয়ার রাখা আছে, আর এই হচ্ছে টোটাল এরিয়ার ভিউ। আর এই সূত্রে তোমাদের বলে রাখি, এইখানে কিন্তু নেক্সট সামার থেকেই একটা সুইমিং পুল বানানো হয়ে গেছে, কাজও শেষ, জাস্ট গতকালকেই শেষ হয়েছে। তো এটাও কিন্তু চালू হয়ে যাবে। स्विमिंग पूल के लिए अलग कोई चार्जेस है या इंक्लूडेड वही है? चार्जेस एक्स्ट्रा लगेगा। अच्छा, वो कितना होगा? वो अभी हमने फिक्स नहीं किया है, फिर भी लगभग 100-150 के आसपास आ जाएगा। अच्छा पर पर्सन। उसमें टाइम बाउंडेशन तो नहीं रहेगा? ना ना, তো সুইমিং পুলটাও খুব সুন্দর দেখতে হয়েছে। এটা কিন্তু পার পারসন 100 বা 150 টাকা, যেটা দাদারা পরে ঠিক করবে, সেটা চার্জেস থাকবে। আচ্ছা, এখন আমরা তোমাকে দেখাতে নিয়ে যাচ্ছি এই ওপরের কটেজটা। আর আমরা ছিলাম হচ্ছে এই দুটো ঘরের মধ্যে একটা, এই লেফটেরটায়। তো দাদা সামনে চলে গেছে, চলো তোমাদেরকে দেখাই। আর এখানকার পারিপার্শ্বিক এত ফুল গাছপালা, অ্যাম্বিয়েন্সটা কিন্তু মানে কি বলবো, এত ভালো লোকেশনটা যে যতই দেখাই বা যতই থাকি। এই যে দাদা যাচ্ছ দিকটা একটু, এখান দিয়ে আমরা একটা সিঁড়ি দিয়ে উঠবো। কি সুন্দরভাবে ম্যানেজমেন্ট করা দেখো। ওঠার সাথে সাথে কিন্তু ভিউটা পুরো আলাদা। ও কি দারুণ, পুরো চোখের শান্তি, মনের শান্তি। আরে বাস, এখানে কি সুন্দর একটা লাউঞ্জের এরিয়া মতন। দারুণ। আর এখানকার উইন্ডো ভিউ দেখো, অসাধারণ। তাহলে এই আমরা ভেতরে ঢুকলাম। এখানে আবার একটা সিঙ্গেল বেড, সুন্দর একটা ওয়াল ডেকোরেশন উইথ পেন্টিং, और দুটো। ये 2 आदमी के लिए हो जाएगा ना? और वो 3 बच्चे के साथ। তা বড় ফ্যামিলি আসলে ইয়ে একটার মধ্যেই হয়ে যাবে। আর এখানে কিন্তু একটা সুন্দর ফুল সাইজ মিরর, এটাও একই রকম পাইন গাছের কাঠ দিয়েই তৈরি। এরকম মাঝখানে সুন্দর একটা কার্পেটও বিছানো থাকবে। জাস্ট গতকালকে এখান থেকে গেস্ট চেক আউট হয়েছে, তাই একটু অন্যরকম ছিল। এবার ওয়াশরুমটা দেখাই। আচ্ছা, এটা এই ওয়াশরুমটা ছোট, এটা জাস্ট এখানে একটা ওয়েস্টার্ন কমোড, একটা বেসিন আছে, এই যে বেসিন আছে, অ্যান্ড নাথিং এলস। और ये मेन टॉयलेट है ना, ये बाथरूम। আচ্ছা, ये এটা হচ্ছে একদম মেন বাথরুম। এখানে স্নানের জায়গা, এখানে বেসিন, এখানে गीजर। अच्छा, इसका मतलब वहाँ पे सिर्फ टॉयलेट का है और यहाँ पे अलग से बाथरूम का है। तो इसका टैरिफ क्या है? ये मतलब ये घर का 1500 है पर हेड। 1500 पर হেড। ওকে। তো এখানে যারা একটু নিজেদের 5-6 জনের ফ্যামিলি নিয়ে আসো, একদম নিজস্ব ফ্যামিলি নিয়ে, তারা কিন্তু আরামসে থাকতে পারো। কিংবা ধরো যারা ছেলেরা আসছো গ্রুপে, তারাও এখানে থাকতে পারো। তো লোকেশনটা তো তোমরা দেখছোই। আর ভাইয়াদের কি বলবো, আতিথেয়তা বা যেভাবে ওনারা আমাদেরকে হোস্ট করেছেন এই দুদিন, তাতে সত্যি মানে কোথাও কোনো কমপ্লেন করার তো জায়গাই নেই। প্রত্যেকটা খাবারই এত টেস্টি, আর তার সাথে সাথে তো ফ্রিতে এই ভিউ আছেই। যে কোনো খাবার যা যা খেয়েছি সবগুলোই মানে প্রচণ্ড টেস্টফुल ছিল। तो भैया आप लोगों को कैसे लगा हम लोगों को होस्ट करके? बहुत अच्छा लगा। हम लोग ऑफ कैमरा बहुत बातचीत किए, जी जी, हम बहुत इंटरेक्शन हुआ हम लोगों से। 11-11:30 तक हुआ। हाँ, बहुत लेट नाइट तक हम लोग गप्पे शप्पे मारे, थोड़ा बहुत इमोशंस का एक्सचेंज हुआ है ना? जी। तो एक कनेक्शन बॉन्ड जैसा बन गया है। अभी इसको देखते हैं कि दोबारा कब आप आने का मौका मिले, लेकिन यहाँ पे आने का बहुत ही एक
मतलब क्या बोलते हैं उसको, उतना ज़्यादा मगजमारी नहीं है कि उसी टाइम पे आओ, उसी सीज़न पे आओ, क्योंकि ये पूरा वैली के अंदर है ना। ये चारों तरफ पहाड़ों का वैली के अंदर है। तो यहाँ से कौन सा जगह कनेक्टेड है आप बोल रहे थे? ये मतलब हम लोग का ये बीच में पड़ता है, ठीक है जी? हाँ। तो आप लोग यहाँ भाया मिरिक भी आ सकते हैं, हाँ दार्जिलिंग से भी आ सकते हैं और सिक्किम से भी आ सकते हैं। हाँ। तो मतलब 3-4 रूट से आप इधर आ सकते हैं। तो और यहाँ एनजेपी से पहुँचने में कितना लग जाता है लगभग, अगर कोई सिर्फ इसी लोकेशन में सीधा आना चाहे तो, मतलब साइट सीन करके? साइट सीन करके अगर देखिए साइट सीन के ऊपर होता है, लेकिन अगर साइट सीन आप नहीं करते तो 4-4.5 घंटे में आप इन हो जाएंगे यहाँ पर। 4-4.5 घंटे में आप यहाँ पे पहुँच जाओगे, मतलब एनजेपी से आप पिकअप करवा दोगे ना? जी, पिकअप कोई करवा अगर देंगे, जी। आपसे कांटेक्ट डायरेक्ट करे तो। अच्छा, और वो कितना लग जाता है पैसा? आपका देखिए मतलब छोटा गाड़ी से बड़ा गाड़ी 4 से 5 हज़ार आप रख दीजिए। मैक्सिमम जी मैक्सिमम 4 से 5 हज़ार। और यहाँ पे घूमने के लिए आसपास क्या क्या है? घूमने के लिए देखिए यहाँ पर मतलब ऐसा है, आपका में स्ट्रक्चर कुछ भी नहीं है यहाँ पर। जितना भी है आपको यहाँ पर एकदम नेचर, इंटीरियर। जी इंटीरियर नेचर ही मिलेगा आपको। आसपास में अगर आप लोग को मतलब घूमने जाना है तो नदी भी है पास में, है ना? छोटा रंगीत। दो नदी है, टी गार्डन है। हाँ। अगर आप ये तो सब आप चल के जा सकते हैं हाँ। 5 फुट। अगर आप थोड़ा मतलब आसपास के और जगह देखना चाहते हैं, जैसे अभी हम लोग का ये स्काई वॉक। हाँ, स्काई वॉक। जी ये बल्बावास। जी, बल्बावास में रेडी हुआ है। हाँ, तो आप लोग आसपास भी यहाँ के साइट सीइंग भी कर सकते हैं। और लंगुरदान भी है। ये लोकेशन का सबसे ऊंचा पॉइंट है ना? जी जी। वहाँ से दार्जिलिंग दिखता है। हाँ, दार्जिलिंग दिखता है। हाँ। मेगातार व्यू पॉइंट भी है। मेगातार व्यू पॉइंट। जी जी। ওকে, তো এই ছিল আমাদের শাসিং ভ্যালি ফার্মস্টের টোটাল এক্সপিরিয়েন্স। আর তোমাদের সাথে পুরোটাই শেয়ার করলাম, পুরোটাই কেমনভাবে কাটিয়েছি, কী কী ঘুরেছি সবটাই তোমরা দেখলে। তো আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো তোমরা একবার চাইলে এখানটা এসে ঘুরে দেখো। আর এখানকার একটু অফ সিজনে চলে এসেছি, মানে জাস্ট 10 দিন 15 দিন আগে পরে আসলেই এখানে তোমরা সমস্ত কমলা লেবুগুলোকে অরেঞ্জ একদম রেডি অবস্থা দেখতে পেতে, কমলা রঙেরই হয়ে যেত। এখনও একটু সবজে কমলাটে হয়ে রয়েছে, যার কারণে অতটা ভালো দেখাতে পারলাম না। তো এরপরে যখন আসবো আমি ভিকি ভাইয়ের সাথে ডিরেক্ট জেনেই আসবো যে কোন সময়টায় এক্স্যাক্টলি আসলে একদম অরেঞ্জটা দেখাতে পারবো আর কি। তো এই হচ্ছে আমাদের এক্সপিরিয়েন্স, আর এই হচ্ছে টোটাল থাপাগাঁওয়ের ডিটেলস এবং ব্লগ। তো যদি ভিডিওটা ভালো থাকে তাহলে ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। নতুন আরও ডিটেলড ইনফরমেশান এবং আরও ভালো লোকেশান ঘোরার জন্য চ্যানেলের সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে বেল আইকনটা বাজিয়ে নিও, যাতে তোমাদের কাছে নোটিফিকেশানটা টাইমলি পৌঁছে যায়। আর দাদাদের যে ফার্মস্টের ইনস্টাগ্রাম এবং ফেসবুক পেজ আছে সেগুলো আমি এখানে ট্যাগ করে দেবো, প্লাস যা যা ডেসক্রিপশানে দেওয়া সম্ভব এবং ট্যারিফ, ফোন নাম্বার সব কিছুই আমি মেনশন করে দেবো। তো ফাইনালি আজকে আমরা এখান থেকে চেক আউট করে যাচ্ছি। তো দেখা হবে খুব শিগগিরই। তো থ্যাংক ইউ ফর হোস্টিং আস।